এত বড় তাদের পরিবার, এত অধিক ধন সম্পত্তি ঐশ্বর্যের মালিক হওয়া সত্ত্বেও রঘুনাথ দাসের কোনরূপভাবে তার পিতার ধন সম্পত্তির প্রতি আসক্তি ছিল না। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, সাধারণ ছিলেন এবং পরবর্তীতে তার হৃদয়ের মধ্যে মহাপ্রভুর সম্পর্কে অনেক প্রেম ভাব প্রকট হয়। যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর পরবর্তীতে তিনি যখন শান্তিপুরে আসেন, শান্তিপুরে মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ দাসের হৃদয়ের মধ্যে প্রবল প্রেম আসে। তিনি এত ব্যাকুল হয়ে যান, তিনি চিন্তন করেন যে আমি শুধুমাত্র আমার জীবনকে মহাপ্রভুর চরণে অর্পণ করবো, মহাপ্রভুর চিন্তন করবো, মহাপ্রভুর সেবায় নিযুক্ত হয়ে থাকবো। তো আমি গৃহে ফিরব না, কারণ গৃহে তো সব বিষয় আসক্ত। তো এরূপভাবে তিনি ভাবকে প্রকট করছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে কিছু আদেশ দিলেন। মহাপ্রভু বললেন যে না, তুমি ঘরে ফিরে যাও। তো যখন প্রকৃত তোমার হৃদয় থেকে সেই বৈরাগ্য প্রকট হবে, তখন নিজে থাকতে তুমি আসবে এবং আমি তোমাকে তখন গ্রহণ করবো। মহাপ্রভু বলেছিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হয় পাতুল, ক্রমে ক্রমে প্রায় লোকে ভক্তি ভব সিন্ধুপুর, মকট বৈরাগ্য না করলোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা কর বাহ্যের ব্যবহার, অচিরে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো কৃষ্ণ অচিরেই তোমাকে উদ্ধার করবেন। তো লোক দেখানো কিছু করতে হবে না, তুমি চলে যাও, অন্তরে নিষ্ঠা সহকারে ভক্তি করতে থাকো, পরবর্তী নিশ্চিত কৃষ্ণের কৃপা হবে তোমার। এবং তিনি এর পরবর্তী অনেক প্রয়াস করেন, তিনি গৃহের মধ্যে থাকেন এবং সেবা করতে থাকেন, কিন্তু তার হৃদয়ে তিনি পূর্ণরূপে মহাপ্রভুকে অর্পিত করে দিয়েছিলেন। তো তিনি পালানোর অনেকবার প্রয়াস করেছিলেন মহাপ্রভুর কাছে। এরপরে তো তখন তার পিতা কি করেছিলেন, 11 জন লোককে নিযুক্ত করে রেখেছিলেন পাহাড়েদার, যাতে কোনোরূপভাবে রঘুনাথ দাস থেকে পালিয়ে না যেতে পারে। 2 জন ব্রাহ্মণকে রেখেছিলেন, যে ব্রাহ্মণ সদা সর্বদা তাদেরকে নীতি শাস্ত্র সম্পর্কে কথা বলতো, যে তুমি এটা করবে না, ওটা করবে না, এরকম। তবু রঘুনাথ দাসের সঙ্গে তাকে ধরে রাখতে পারতেন। তো পিতা চিন্তা করলেন যে এমন কিছু করতে হবে যার দ্বারা একে বদ্ধ করে রাখতে যায়। কি করতে হবে? মায়াকে মানতে হবে। মায়া, যে মায়ার পাশে জগতে অনেক বড় বড় পাশ আছে, শ্রীমদ্ ভাগবতে অনেক বর্ণনা আছে। তো সেই এত রকম পাশ হওয়া সত্ত্বেও সব থেকে ভয়ঙ্কর জগতের পাশ হচ্ছে মায়া, স্ত্রীর বন্ধন, আসক্তি। সেই স্ত্রীর পাশ দিয়ে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আর পালাতে পারবে না, কোনো রাস্তা নেই। তো এইরূপ ভাবে কি করেন, তিনি চিন্তা করেন যে এবার পুত্রকে আমি বিবাহ দেব। তো তিনি অপরূপ সুন্দরী এক স্ত্রীকে, মানে এক রমণীকে নিয়ে আসেন, যার বর্ণনা আছে। তো তার সাথে বিবাহ দেন, যাতে রঘুনাথ দাস কোনোরূপভাবে পালিয়ে না যেতে পারে। তো যদিও বলা হচ্ছে যে ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে নারী লেখো যার মন, দড়ির বাঁধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। তো চৈতন্য চন্দ্রের কৃপা যার উপর হইয়াছে, তাকে কে ধরে রাখতে পারবে? তার কে এর মায়ার বন্ধন, মায়া যার দাস, সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান যার উপর কৃপা করে দিয়েছেন, তাকে মায়া কোনোদিন উঠতে পারে না। এটা পরবর্তীতে তার মাতা এবং পরিবার সজ্জন বুঝতে পেরে গেছে। তো তারা দেখছেন যে এত ধন সম্পত্তি ঐশ্বর্য এত কিছু দিয়ে এবং সর্বোপরি স্ত্রীর বন্ধন দিয়ে বাঁধার প্রয়াস করা হলো, তার দ্বারাও সে মন্ত্রিত না। সে বলছে যে তার হৃদয় মহাপ্রভুর চরণ। তো একে আর ধরে রাখা যাবে না, এ যদি পালায় তো একে আর ধরে না। তো অন্তিমে তিনি যখন পালানোর প্রয়াস করেন, তো তাকে ধরে রাখতে পারবে না। পরবর্তীতে তখন পাহারাদারদের পাঠায়নি, এবং তিনি একবারে গিয়ে মহাপ্রভুকে প্রাপ্ত করেছিলেন। কিন্তু প্রাপ্ত করার পূর্বে এই লীলা সম্পাদিত হয় দধিচিরাম উৎসব। তো আমরা এই লীলা থেকে বুঝতে পারি যে এখানে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই মহাপ্রভু প্রেমকে প্রাপ্ত করা যায় না, গৌর প্রেমকে প্রাপ্ত করা যায় না। তো এক সময় রঘুনাথ দাস তিনি পানিহাটি ধামে খবর পেয়েছেন যে শ্রীমান নিত্যানন্দ প্রভু এসছেন। তো নিত্যানন্দ প্রভু
কে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং আনন্দিত হয়ে তিনি তখন চিন্তা করছেন যে আমি নিত্যানন্দ প্রভুর কাছে যাই, তাকে দর্শন করি। তাকে দর্শন করলে আমার হৃদয়ে মহাপ্রভুর থেকে যে বিরহ, সে বিরহ জ্বালাকে আমি তৃপ্ত করতে পারবো। এবং নিত্যানন্দ প্রভুকে যিনি হচ্ছেন অন্তরঙ্গ শ্রীমান মহাপ্রভু, তো তখন এই কথা চিন্তা করে তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাবেন। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুকে এক বৃক্ষ তটে সেখানে পিণ্ডের উপর বসে আছেন এবং তার বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় ৬ষ্ঠ পরিচ্ছেদের মধ্যে ৫০ নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। তো যেখানে নিত্যানন্দ প্রভু বসে রয়েছেন এবং দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন করেছেন এবং দর্শন করে ওখানেই প্রণাম করেছেন। এবং যে দূরে প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভু পাশে পার্শ্বদ ছিলেন, তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন যে প্রভু রঘুনাথ দাস আপনাকে দূর থেকে প্রণাম করেছে। তো নিত্যানন্দ প্রভু কিছু বলেনি, তিনি শুধু দেখলেন। দেখে তারপর নিত্যানন্দ প্রভু কিছু উক্তি করলেন। তো বলছে যে পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো ভোজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হঞ্চাবেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি করে করিম দণ্ডন। তো নিত্যানন্দ প্রভু বলছেন যে ওরে চোরা, আজকে তুই আমায় দর্শন দিলি, আয় আমার কাছে আয়, এদিকে আয় বলে নিত্যানন্দ প্রভু এবার ডাকছে। চোরা কেন বলা হয়েছে এখানে আমাদের আচার্যরা তারা ব্যক্ত করছে। চোরা বলার অর্থ, যেখানে প্রথম অর্থ হচ্ছে যে তিনি অত্যন্ত বিনয়ী নম্র শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন। শ্রেষ্ঠ বৈষ্ণব যারা, তাদের মধ্যে উন্নত শ্রেষ্ঠ গুণ থাকা সত্ত্বেও তারা কখনো তা প্রকাশ্যে প্রকাশ করেন না। তারা অত্যন্ত বিনয়ী নম্র রূপে নিজেদেরকে গুণহীন দীন বলে মানেন। তারা কখনো তাদের শ্রেষ্ঠত্ব গুণকে সকলকে ব্যক্ত করেন না। তো তারা চোরের মতো দূরে দূরে থাকে। যখন তাদের থেকে উন্নত বৈষ্ণবরা, আরো শ্রেষ্ঠ বৈষ্ণবরা তাদেরকে কোনো আদেশ প্রদান করেন, তখনই তারা নিজেদেরকে ব্যক্ত করে, অন্যথায় নয়। এই গুণ বর্তমান। তো এই গুণ রঘুনাথ দাসের উপর বর্তমান ছিল যে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে যাবেন, আরো শ্রেষ্ঠ উপস্থিত ভক্তদের সামনে যাবেন, যদি তার গুণ অনেক, তিনি ভিতর থেকে পূর্ণরূপে মহাপ্রভু চরণে নিজেকে অর্পিত করে দিয়েছিলেন, তবুও নিজেকে মনে করছেন যে আমি যোগ্য নই নিত্যানন্দ প্রভুর সামনে যাওয়া। সেই কারণে তাকে চোরা বলা হয়েছে। দ্বিতীয় কারণ যেখানে তাকে চোর বলার উদ্দেশ্য, যে তিনি চুরি করেছেন। যিনি চুরি করেন তাকে বলা হয় চোর। তো তিনি কি চুরি করেছেন? তিনি মহাপ্রভুর প্রেমধনকে চুরি করেছেন। হরি বল। যে প্রেমধনের অধিকারীকে একমাত্র নিত্যানন্দ প্রভু, আর কেউ নয়। তো নিত্যানন্দ প্রভু অধিকারী, তার ধন সম্পত্তি তিনি লুকিয়ে রেখেছেন এবং ইনি কি করছেন? লুকিয়ে গিয়ে সেটাকে চুরি করার প্রয়াস করছে নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়া। তো যার জন্য তাকে নিত্যানন্দ প্রভু বলছে তুমি চোর, আসো চোর, এদিকে আসো, যে আমার সম্পত্তি মহাপ্রভুকে তুমি চুরি করবে, তুমি তার পার্শ্বদ হয়ে তার সেবা করবে আমার কৃপা ছাড়া, তো আসো এদিকে, তোমাকে এবার কৃপা করছে। তো তখন নিত্যানন্দ প্রভু বলছে আমি তোমাকে দণ্ড দেবো, তুমি এখানে আসো, তুমি চোর, তো চোরকে দণ্ড দেবো। প্রভু বলায় তোহে নিকটে না করে গমন, আকর্ষিয়া তারে মাথা ধরি না চরণ। তো নিত্যানন্দ প্রভু কি করলেন? নিত্যানন্দ বলছে ঠিক আছে তুই আসবি না আমার কাছে। থরথর করে তিনি এবার ভয় কাঁদছেন রঘুনাথ। তিনি যখন কাঁদছেন দূরে, তো নিত্যানন্দ প্রভু কি করেছে? এ আসবেন আমার কাছে। তো নিত্যানন্দ প্রভু কাছে চলে গেছে, গিয়ে মাথা ধরে তাকে কি করেছেন?
নিজের চরণে ফেলে দিয়েছেন। হরি বল। তো তার মাথা ধরে নিজের চরণে রেখে এবং নিত্যানন্দ প্রভু তার চরণ পাদুকা দ্বারা তার শ্রীমস্তকে রেখে তাকে আশীর্বাদ প্রদান করলেন, তার কৃপা দিয়ে দিলেন। প্রথমে তো কৃপা দিয়ে দিলেন, তারপর দণ্ড। তো তারপর বলছে যে কৌতুকী নিত্যানন্দ সহজ দয়াময় রঘুনাথে কহে কিছু মঞ্চা সদয় নিকটে না আইসা চোর ভাগ দূরে দূরে আজি লাগি পাঞ্জাছি দণ্ডিপুর তোমারে। তো আমাকে কাছে না এসে দূরে দূরে পালানো, তো এই হচ্ছে সুযোগ। এবারে আমি পেয়েছি তোমার কাছে, এবার তোমার দণ্ডিব, তোমাকে আস্তে করে সাহিস্তা করবো। কি বলছেন? দধি চিরা ভক্ষণ করহ বরগণে শুনিয়া আনন্দে হইলা রঘুনাথের মনে। সেই ক্ষণে নিজ লোকে পাঠাইলা গ্রামে ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। তো বললেন যে আমার সমস্ত পার্শ্বদেরকে প্রত্যেকে দধি চিরা খাওয়া। তো তার বর্ণনা এবার আসছে বিস্তারিত, যে কি কি বস্তু সকলের জন্য রঘুনাথ দাস তখন নিয়ে আসেন। তো তিনি তো অত্যন্ত মনে মনে প্রসন্ন হলেন যে এরূপ দণ্ড এ তো সর্বোত্তম শ্রেষ্ঠ। তো ভগবান এবং ভগবানের শুদ্ধ বৈষ্ণবগণ তারা যে দণ্ড প্রদান করেন, তারা যে অভিশাপ প্রদান করেন, তাও আশীর্বাদের সমান হয়। তার প্রত্যক্ষ প্রমাণ এখানে নিত্যানন্দ প্রভু এই গৌর লীলায় প্রদর্শিত করেছেন। এছাড়া আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই, ভাগবতমে আমরা জানি নারদ মুনি নলকূপের মণিগ্রহণকে অভিশাপ দিয়েছিলেন, তার পরবর্তী তার ভগবানকে প্রাপ্ত করেছেন। সেরূপ যেখানে আর অন্যান্য ঋষিরা তারাও অভিশাপ প্রদান করেছেন বিভিন্ন দেবী দেবতাদের, তারা পরবর্তী ভগবানকে প্রাপ্ত করেছেন। এবং যেখানে চতুষ্কুমার তাদের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন জয়কে জয়, তারাও ভগবানকে প্রাপ্ত করেছিলেন পরবর্তীতে। তো সেইরূপভাবে এখানে নিত্যানন্দ প্রভু তিনি যে দণ্ড প্রদান করছেন, সেই দণ্ড অন্যতম শ্রেষ্ঠ। বৈষ্ণবদের সেবা করার পরম সুযোগ তিনি প্রদান করে দিলেন। তো তিনি বললেন যে সকলের জন্য দধি চিরা মহোৎসবের ব্যবস্থা করা, তো সকলকে ভোজন করা। তো সকলে কি কি নিয়ে আসলো? সকলের জন্য নিয়ে আনলেন যে চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক অসংখ্য গণ। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিলা শত দুই চারি হল্লা আনাইলা। বড় বড় মৃত কুণ্ডিকা আনাইল ৫-৭ এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজা। ৫-৭ এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে এক ঠামি তপ্ত দুধে চিরা ভিজা অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক অনাবৃত দুগ্ধেতে ছানিলা চাপা কলা চিনি ঘৃত গোকুল তাতে দিলাম। তো কি করলেন? প্রথমে এক স্থানে কি করলেন, তারা বেশি করে পাত্র নিয়ে আসলেন। তারা ২০০ থেকে ৪০০ মতো পাত্র নিয়ে এসেছেন এবং সেই পাত্রগুলি তারা কি করলেন, এবং বড় বড় কিছু মৃত পাত্র, যেটা ৫-৬টা মৃত পাত্র নিয়ে এসেছিলেন বড় বড়। তো তার মধ্যে তারা কি করলেন, দুধ আর চিনি, গরম দুধ এবং তার মধ্যে চিরা নিয়ে ভিজিয়ে রাখলেন এবং তাকে আধা করবেন। তো আধা যা করেছিলেন তার মধ্যে তারা কি দিলেন, তার মধ্যে দিলেন চিনি, কলা এবং এ দিয়ে বানিয়ে একটা মন্ড করে প্রদান করলেন। একটি আলাদা করে রেখেছিলেন, তার মধ্যে কি করেছিলেন, দুধকে ফুটিয়ে ঘন করে ক্ষীর দিয়ে চিরা দিয়ে মিশিয়ে দিয়েছিলেন। এবং আরেকের মধ্যে কি করেছিলেন, চাপা কলা চিনি ঘৃত কপুর দিয়ে কি করলেন, সব পাত্রগুলিকে আলাদা করে এক জায়গায় ভগবানকে অর্পণ করলেন, অর্থাৎ শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে রাখলেন। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলাম ৭ কুণ্ডি বিপ্র তারে আনিতে ধরিলাম। তো ৭খানা জায়গা যেটা মূল ছিল বড় পাত্র, তো তার মধ্যে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে তারা সেটা ধরলেন তার সামনে। তো বড় বড় লোকেও বসিলাম মন্ডলী রচনে রামদাস সুরন্দর দাস গদাধর মুরারি কমলাকর সদাশিব পুরন্দর ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস মহেশ গৌরী দাস গৌরব কৃষ্ণ দাস উদাহরণ আদি যত নিজ
জন উপরে বসিল সব কে করে গণন। তো চারদিকে নিত্যানন্দ প্রভু পার্শ্বদবর্গ সকলে উপস্থিত। তো সেখানে রামদাস, মুরারি দাস, গদাধর, কমলাকর, সদাশিব, পুরন্দর আদি সকলে উপস্থিত ছিলেন। এবং কিছুজন নিত্যানন্দ প্রভু যেখানে বসেছিলেন তার থেকে নিচে বসেছিলেন, কিছুজন তার থেকে নিচে বসেছিলেন এবং কিছুজন মেঝের মধ্যে বসেছিলেন। এবং পরবর্তীতে আস্তে আস্তে কি হয়, এই কথা চারদিকে প্রচার হয়ে যায় যে অনেক বড় মহোৎসব হচ্ছে। তো সেই মহোৎসবের কথা শুনে আশেপাশে গ্রাম থেকে যত ব্রাহ্মণরা ছিলেন সে ব্রাহ্মণরা চলে আসে এবং ব্রাহ্মণ বর্গ তারা এসে উপস্থিত হয়, তারা বসতে থাকে। এবং পরবর্তীতে ব্রাহ্মণ বর্গ থেকে আরো লোকজন জানতে পারে, যারা উচ্চ পণ্ডিতগণ, বিভিন্ন জমিদার আদিগণ, তারাও শুনে আশ্চর্য হয়ে যায় যে এত বড় মহোৎসব হচ্ছে, এত বড় ভিড় হয়েছে, জমায়েত হয়েছে, তো সেখানে আমরা যাবো। তারাও পর্যন্ত সকলে মিলে একসাথে সেখানে উপস্থিত হয়ে যায়। তো এরূপভাবে এত বড় মণ্ডলী তৈরি হয়ে গেছে, গোলভাবে সবাই সমাবিষ্ট হয়েছে যে কে গুণে কত লোক আছে। আমাদের আচার্য বর্ণনা করছেন যে অসংখ্য লোক ছিলেন, সংখ্যা না, অসংখ্য। এবং এই ভিড় বাড়তে বাড়তে এত বাড়তে থাকে যে সেখানে বসার কোনো স্থান ছিল না, জায়গা ছিল না। তো এত ভিড় হতে থাকে যে কিছু বৈষ্ণব পার্শ্বদগণ তারা আস্তে আস্তে গঙ্গার তটের দিকে চলে যায় এবং গঙ্গার তট থেকে যেতে 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 ভিড় এত হতে থাকে যে বসার জায়গা করে দেওয়ার জন্য কিছু ভক্তরা গঙ্গার মধ্যে নেমে যায়। এবং গঙ্গার মধ্যে নামবার পরও গঙ্গায় আধা নেমে কিছু ভক্তরা ছিলেন। তারপর ভিড় এত জমজমাট হয়ে যায়, এত জনসমাগম হয় যে আস্তে আস্তে বাকি ভক্তরা আরো গঙ্গার ভিতরে ডুবে যেতে থাকে। তো আধা গঙ্গায় ডুবে তারা এই অদ্ভুত এই দণ্ড মহোৎসবে উপস্থিত ছিলেন। তো ইতিমধ্যে কি হয়, তারপর প্রভুরে কহে, তো সেখানে তারা কি করছিলেন, এই দধিচিরা অর্পণ করছিলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু কি করছেন, তা গ্রহণ করছেন এবং গ্রহণ করে তিনি সমবেত ভক্তবৃন্দের মধ্যে তা বিতরণ করেছেন। তো প্রত্যেক ভক্তদের মধ্যে দেওয়া হচ্ছে এবং কিছু ভক্তদেরকে সেবায় লাগানো হয়েছে। তো বাকি ভক্তরা কি করছে, তারা অন্যান্য বৈষ্ণব ভক্তদেরকে প্রদান করছে এবং সকলে মিলে তা গ্রহণ করছে। তো এরকম এক অদ্ভুত দিব্য সমাগম হয়েছে, অপরূপ সুন্দর। এবং নিত্যানন্দ প্রভু তিনি করেছেন, তিনি গ্রহণ করেন, তিনি তার উচ্ছিষ্ট রাঘব কি করছেন, তিনি রঘুনাথ দাসকে প্রদান করছেন, সাক্ষাৎ তার নিজ উচ্ছিষ্ট। কারণ রঘুনাথ দাস এই পূর্ণ উৎসবকে করেছেন, তো তিনি যোগ্য নিত্যানন্দ প্রভু সেই উচ্ছিষ্ট প্রসাদকে গ্রহণ করার। তো তা প্রদান করেছেন এবং নিত্যানন্দ প্রভু তিনি চিন্তন করছেন মনে মনে যে এখন প্রসাদ প্রায় শেষের মাথা। তো সকলে গ্রহণ করে তিনি তখন মহাপ্রভুকে মনের মধ্যে স্মরণ করলেন এবং পরবর্তীতে মহাপ্রভু প্রকট করলেন। তো ইতিপূর্বে কি হয়, সেখানে রাঘবের যোগী আমরা জানি, রাঘব দাস, তো তিনি সেখানে উপস্থিত হয়ে যান। তিনি আসেন, তিনি দেখে আশ্চর্য হয়ে যান যেখানে কি হচ্ছে। হেন কালে আইনা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগে না দেখি হইয়া বিস্মিত। নিশকরি নানাত্ম প্রসাদ আনিলা, প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিলাম। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। তোমার জন্য আমি প্রতিদিন এত ভোজের আয়োজন করি, এত কিছু করি, তো তুমি আজকে কি সিদ্ধান্ত নিয়েছো? এ তো দেখে আমি আশ্চর্য, এখানে এত বড় মহোৎসব হচ্ছে, এত ভোজনের আয়োজন হয়েছে, এত কিছু হচ্ছে, তুমি পরম আনন্দে তা গ্রহণ করে চলেছো আর আমি কিছু জানিই না। তো আমি আশ্চর্য এইসব দেখে। আর তোমার জন্য যা কিছু আমি ব্যঞ্জন তৈরি করেছি সেগুলো তো ঘরেই পড়ে আছে, তাহলে সেগুলো কে খাবে? তখন নিত্যানন্দ প্রভু কি বলছে, প্রভু কহে দ্রব্য দিনে করিলাম ভোজন, মানে এখন যা আছে সেটা এখন আমি দিনে খাবো, রাতে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। তোমার ঘরে গিয়ে যা রাখা রয়েছে তুমি বানিয়েছো তা আমি রাত্রে গিয়ে খাবো। গোপজাত আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুরীন ভোজন রঙ্গে। তো দেখো আমার জাত কি, আমি হচ্ছি গোপ জাত, গোপ বালক। তো আমাকে অত ভদ্রস্থ করে খাওয়ালে তার থেকে বেশি সন্তুষ্ট হই আমি গোপ বালক রূপে, যেখানে গোপ সখাদের সাথে বসে আমি ব্রজের মধ্যে যে আনন্দ আস্বাদন করি, পুরীর ভোজন করি, তার আনন্দের সমানে জগতে কিছু নেই আমার কাছে। তো তাই এখন আমি পুরীর ভোজন করছি, তো তাই এতে আমাকে আনন্দ প্রদান করো। তো এখানে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু যিনি বলরাম ভাবে চলে এসেছেন এবং সেই ব্রজের লীলাকে
তিনি প্রকট করেছেন, তাকে পরিদর্শিত করছেন। রাঘব পঞ্চায় দুই কুণ্ডি দেওয়াইলা, রাঘব টিভিত চিরা তাতে ভিজাইলা, সকল লোকের চিরা পুণ্য জবে হইল ধ্যান তবে, প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। সকল কুণ্ডির হল না চিরার এক এক রাশে, মহাপ্রভুর মুখে দেন করি করি হাসে। তো ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু তিনি মনের মধ্যে শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করেন এবং মহাপ্রভু সেখানে প্রকট হয়ে গেলেন। তো মহাপ্রভু যখন প্রকট হয়েছেন তো নিত্যানন্দ প্রভু হাসছেন, নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে গেছেন এবং হাসছেন, এবং তিনি হাতে করে সেই দধি চিরাকে নিয়ে মন্ড করে এরম ভাবে খাওয়াচ্ছে তাকে, শ্রীমান মহাপ্রভুকে। তো মহাপ্রভুকে যে খাওয়াচ্ছেন এই দৃশ্য সেখানে উপস্থিত বৈষ্ণবরা দর্শন করতে পারছেন না, কিছু কিছু ভক্তরা দর্শন করতে পেরেছেন। এখনো সে নিত্যালীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়। তো কোনো কোনো ভাগ্যবান বৈষ্ণবরা তারা সেই দুর্লভ দর্শন করছিলেন, তারা দেখছিলেন যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে কি করছেন, সেই দধি চিরা মাখিয়ে খাইয়ে দিচ্ছেন, এবং মহাপ্রভু কি করছেন, মহাপ্রভু তাতে হাসছেন, অট্টহাস করছেন সুন্দরভাবে। তো সেখানে কি হলো, সেখানে হচ্ছে আসন দিয়া মহাপ্রভু তাহা বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করম ভোজন, হরি হরি ধ্বনি উঠি ধরিলা ভুবন। তো নিত্যানন্দ প্রভু তিনি এই যে পানিহাটি ধামেও যখন যান, তো তিনি পানিহাটি যাবেন, তিনি মহাপ্রভুর কথা চিন্তন করতে করতে কতবার তিনি পানিহাটিকে ভুলে যেতেন। তিনি এত নৃত্য কীর্তনে এত ভাবে মগ্ন থাকতেন, কোনো সময় তিনি পানিহাটি ছাড়িয়ে চলে যেতেন। তো লোকদের জিজ্ঞেস করে পানিহাটি ধাম কোথায়, আরে পিছনে রয়েছে, পিছনে চলে যান। তো আবার ফিরে চলে যেতেন, আবার কীর্তন করতে করতে চলে গেছেন, তখন বলছে আরে আগে চলে গেল, তো আবার চলে যান, ওদিকে পড়বে সোজা গিয়ে। তো তখন আবার নিত্যানন্দ প্রভুর স্মরণীয় তো চিন্তা আসতো যে হ্যাঁ পানিহাটি ধামে যেতে হবে, আবার তিনি যেতেন। তিনি এত মহাপ্রভুর ভাবে থাকতেন। তো এই অবস্থায় তিনি যখন মহাপ্রভুকে উপস্থিত তার সামনে দর্শন করছেন, তো মহাপ্রভু তাকে ধরে যে বসিয়েছেন, দুজনে প্রেমে প্রেমাকুল হয়ে গেছে। তো প্রেমে বশীভূত হয়ে নিত্যানন্দ প্রভু উদ্যম নৃত্য কীর্তন করছেন এবং সমবেত বৈষ্ণবদের বলছেন হরি 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 বলো। তো সকলে কি বলছে হরি 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 হরি, তারাও হরিধ্বনি দিচ্ছে এবং হরিধ্বনিতে সমস্ত ত্রিভুবন কম্পিত হচ্ছে। তো রঘুনাথ ভাগ্যে এত কইলা অঙ্গীকার, নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবা সকার। তো মহাপ্রভু শ্রীরামাদি গোপ প্রেমা বৃষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুরিল জ্ঞান কইরা। মহোৎসব শুনি প্রসারী নানা গ্রাম হইতে, চিরাদদি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি নয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খায়। তো এরূপ ভাবে সেখানে এই মহোৎসবের কথা আস্তে আস্তে আরো জায়গায় ছড়িয়ে গেল। তো ভক্তগণ এরূপ ভাবে গ্রহণ করছেন, এত হাজারে হাজারে অসংখ্য ভক্তগণ উপস্থিত হয়ে তারা নিত্য কীর্তন করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, মহাপ্রভু নৃত্য করছেন। তো আরো যত গ্রামের বিভিন্ন দূর দূরান্তের ব্যক্তিরা ছিলেন, যারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতেন, তো তারাও ছুটে চলে এসেছে। তারা কি করছে, তারা দেখছে এই সুযোগ, এই সময় আমরা ভালো জিনিসপত্র বেচতে পারবো। কি কি চলছে এখন, চিড়ে ভালো চলছে, এখন চিনি লাগবে, এখন দই লাগবে, কলা লাগবে। তো তারা কি করছে, এই জিনিসপত্র কাঁঠাল এগুলো নিয়ে এসেছে এবং তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। রঘুনাথ এই সুযোগে কি করছে, তিনি সমস্ত বস্তু কিনে নিয়েছেন তাদের কাছ থেকে, কিনে নিয়ে তাদেরকে মূল্য প্রদান করেছেন এবং মূল্য প্রদান করে সেগুলো মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে অর্পণ করছেন এবং সমস্ত সমবেত ভক্তদের মধ্যে বিতরণ করে দিচ্ছেন। তো এইরূপভাবে এই আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাঁচা, আপনার গণ সহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যার। তো সেই যে অদ্ভুত উৎসব হয়েছিল, সেই অদ্ভুত উৎসবই দধি চিরা উৎসব নামে
প্রসিদ্ধ হলো। তো সেই সুন্দর অদ্ভুত লীলাকে দর্শন করে সমস্ত ভক্তগণ তারা পরম আনন্দকে আস্বাদন করেছিলেন। তারা শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু গুণকীর্তন করতে থাকলেন, হরিধ্বনি করতে থাকলেন এবং পরবর্তীতে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি রামকুণ্ডের গৃহে গিয়ে রাত্রিকালীন ভোজন করলেন এবং তার সাথে সহিত সমস্ত ভক্তবৃন্দরাও মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কীর্তন করতে করতে এই উৎসব তখন থেকে পানিহাটি ধাম প্রসিদ্ধ হল। জয় শ্রী দধিচিরা মহামহোৎসব কি।